বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আপনারা যারা আমাকে বারবার কমেন্ট করতেছিলেন হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ইমোতে আমার সাথে যোগাযোগ করে বলতেছিলেন যে আসলে উপবৃত্তির আবেদনটা কবে শুরু হবে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আমি বলি যে আসলে উপবৃত্তির আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, তা হচ্ছে যে আমার এই জিএসএম সুমন অফিসিয়াল যে পেজটি রয়েছে এই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকতে হবে এবং সেই সাথে আপনারা অনেক বিষয়ে জানতে চান বা অনেকের হেল্প পেতে চান, যার কারণে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট নামে একটি আমার গ্রুপ রয়েছে, এটি আমি নিজেই পরিচালনা করে থাকি। তো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার ফেসবুক এবং ফেসবুকের যে গ্রুপটি রয়েছে সেটিতে যুক্ত হয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে এটা একটা কিন্তু অফিস অর্ডার, এটাকে করা হয় 13/1/2025 খ্রিস্টাব্দ। তো ভিউয়ার্স, আসলে মূল যে বিষয়গুলো যে দেখলাম যে বিষয়টা নিয়ে এখন পর্যন্ত সেরকম কোনো সারা বা ভিডিও আসতেছে না। এর যে মূল কারণ 2024-25 অর্থবছর রাজস্ব খাতভুক্ত উপবৃত্তির জন্য সংখ্যালঘু সম্প্রদায়, তফসিল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত অটিস্টিক উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আবেদনপত্র দাখিল ও অগ্রায়ন। তো ভিউয়ার্স, এখানে যে মূল ফ্যাক্টটা দাঁড়িয়েছে তা হচ্ছে যে এখানে কি তাহলে কোনো মুসলিমেরা আবেদন করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। তবে ভিউয়ার্স, এখানে আবেদন করতে গেলে আপনাকে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া পূরণ করে সেটাকে আবেদন করতে হবে। তবে এখানে সবচেয়ে বেশি যে সম্প্রদায়টার জন্য এই উপবৃত্তিটা করেছে তা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়। তো আপনারা জানেন সংখ্যালঘু বলতে বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দু, এদেরকে বোঝায়। তো সশস্ত্র বাহিনীর দৃষ্টি প্রতিবন্ধী। তো আমি আপনাদেরকে বলি যে আসলে প্রতিবন্ধী ব্যক্তি যারা রয়েছে বা যারা মনে করেন যে শারীরিক প্রতিবন্ধী হয়েছে, অর্থাৎ আপনার 25টি প্রতিবন্ধকতা থাকতে পারে। তো আপনার যদি এই 25টি প্রতিবন্ধকতার যে কোনো একটি যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার একটি প্রতিবন্ধী কার্ড রয়েছে। তো অবশ্যই আবেদনের ক্ষেত্রে আপনার কিন্তু সেই কার্ডটি লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলি যে এই আবেদনপত্রসমূহ ঢাকা, মিরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক এর কার্যালয়ে একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অগ্রায়ন প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদান অনুরোধ করা হলো। এবং এই আবেদনটা কতদিন পর্যন্ত চলবে সেটাও তো আপনাদেরকে জানতে হবে। এটা হচ্ছে যে আগামী 24/3/2025 তারিখের মধ্যে, অর্থাৎ আপনার মার্চ মাস পর্যন্ত এটা কিন্তু আবেদন করতে পারবেন। তো যেহেতু আবেদনের সময়টা দীর্ঘ, সে কারণে আমি কিন্তু এটা নিয়ে ভিডিও তৈরি করলাম যে আসলে এর মাধ্যমে যদি আপনাদের কেউ উপকৃত হন তো এখানে কিন্তু মুসলিমেরাও আবেদন করতে পারবেন, শুধু সংখ্যালঘুরাই নয় বা নৃগোষ্ঠীরাই নয়। তো আপনারা যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে কী কাজ করতে হবে যে ফর্ম নাম্বার 1 হচ্ছে ষষ্ঠ হতে দশম শ্রেণী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহ একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ফর্ম নাম্বার 2। তো আমি এখন আপনাদেরকে সর্বপ্রথম যেটা বিষয় বলবো যে ফর্ম নাম্বার 1 এটা হচ্ছে যে আবেদন ফর্ম। তো এই আবেদন ফর্মগুলো আপনারা যদি আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করবেন, অথবা আমার যে শিক্ষা উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট যে গ্রুপটি রয়েছে এই গ্রুপটিতে আপনারা যুক্ত হয়ে গেলে আমি এই গ্রুপে এই ফর্মগুলোকে পাবলিশ করব। আপনারা সেখান থেকে এটাকে ম্যানুয়ালি ডাউনলোড করে নিয়ে এটাকে আপনাকে কিন্তু হাতে লিখে পূরণ করতে হবে। আপনি এটা কোনো ক্রমে অনলাইনে পূরণ করতে পারবেন না, এটি হাতে লিখে পূরণ করে আপনাকে আপনার যে নিকটস্থ আপনি যে স্কুলে অধ্যয়নরত রয়েছেন সেই স্কুলে কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে। তো এই ফর্মটার অনেকগুলো কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে সম্পূর্ণরূপে পূরণ করে আপনার কিন্তু প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ বরাবর উপপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং আপনার যে প্রতিষ্ঠান প্রধান আপনার রয়েছে তার কাছে কিন্তু এটাকে জমা করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কলেজের ক্ষেত্রে আমি যেটা বললাম সেটাই একই। তো আপনারা যারা কলেজে রয়েছেন তো কলেজের ক্ষেত্রে আপনারা কী কাজ করবেন, ঠিক একইভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। আর যদি পূরণ করতে না পারেন তাহলে অবশ্যই আপনারা আমাকে বলবেন, আমি পরবর্তীতে ভিডিও তৈরি করে আপনাদেরকে পূরণ করে দেখিয়ে দিব। আর সেই সাথে আমি আপনাদেরকে আবারও বলছি যে শিক্ষা উপবৃত্তি এবং ভাতা সরকারি হেল্প পোস্ট এই গ্রুপটিতে আপনারা যদি জয়েন হয়ে যান তাহলে কিন্তু এখানে আপনারা সর্বপ্রথম ফিডে আপনাদের জন্য এই 3টি ফর্ম আমি রেখে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যারা মেসেঞ্জারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই আমার জিএসএম সুমন অফিসিয়াল পেজটিতে ফলো দিয়ে আমাকে মেসেজ করে দিবেন, আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো আশা করি যে আপনারা আসলে বুঝতে পারছেন যে এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তিটি আপনারা গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখলে ভিডিও সবার আগে পেয়ে যাবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন। আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।